ফিলিস্তিনের পরে এবার সিরিয়ার দিকে চোখ পড়েছে দখলদার ইসরায়েলের। তারই অংশ হিসেবে সিরিয়ার দক্ষিণাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে বসতি গড়ার উদ্যোগ নিয়েছে একদল ইসরায়েলি। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পায়োনিয়ার্স অব দ্য বসান নামের একটি সংগঠনের সদস্যরা সীমান্ত পেরিয়ে গিয়ে নতুন একটি বসতির ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান করে। তারা বসতির নাম দিয়েছে নেভে হাওয়াসান। পরিবার ও তরুণদের নিয়ে গঠিত এই দলে উপস্থিত ছিলেন ইসরায়েলের হয়ে লড়াই করে মারা যাওয়া সেনা সদস্য ইয়েহুদা দৌর ইয়াহালুমের পরিবারও। তারা সেখানে ফুল লাগিয়ে একটি স্মৃতি কাঠামো তৈরি করে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, কয়েকটি গাড়ি সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢোকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় এবং সংশ্লিষ্টদের আটক করে ইসরায়েলে ফিরিয়ে আনে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আইডিএফ বলেছে, এ ধরনের অভিযান বিপজ্জনক এবং আইনবিরোধী। পায়োনিয়ার্স অব দ্য বসান সংগঠনের সদস্যরা জানায়, তারা সরকারের বা সেনাবাহিনীর সহায়তা ছাড়াই এই পদক্ষেপ নিয়েছেন। তাদের দাবি, এই উদ্যোগের মাধ্যমে তারা ভবিষ্যতে ওই অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপনের জন্য সমর্থন আদায় করতে চান। সংগঠনের ভাষ্যে, বসান আমাদের পূর্বপুরুষদের ভূমি, শূন্যে পড়ে থাকা এই জমি আমাদের ডাকছে। আমরা চাই সরকার এখান থেকে শত্রুদের সরিয়ে দিক এবং আমাদের বসতি স্থাপনের অনুমতি দিক। ঘটনাটি সীমান্ত এলাকায় নতুন উত্তেজনা তৈরি করেছে। যদিও সরকারি অনুমোদন ছাড়াই এই উদ্যোগ নেওয়া হয়েছে, বিশ্লেষকদের মতে বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আর এই প্রচেষ্টা এমন সময় হলো যখন সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিজের সঙ্গে গ্রেটার ইসরায়েলের সম্পর্ক তিনি খুব ভালোভাবে অনুভব করেন। এরই মধ্যে বেশ কয়েকটি আরব দেশে নেতানিয়াহুর এই বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়েছে। যদিও নেটিজেনরা বলে থাকেন, মুখ দিয়ে সমালোচনা করলেও ইসরায়েল বিরোধী যে কোনো পদক্ষেপ নিতে আরব রাষ্ট্রপ্রধানদের অনীহা রয়েছে। আরব আমিরাত তো এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।